বাট আজকে বাড়িতে প্রচুর সবজি এসেছে অ্যান্ড দিস অল ভেজিটেবলস এগুলোর মধ্যে বেশিরভাগই আমাদের নিজেদের বাগানের বা জমির বলতে পারো। এগুলো সব কিছু আমাদের, শুধু এই আলুটা বাদ বাকি আমাদের সব কিছু। ইট ফিলস গ্রেট ইউনো, নিজের বাগান থেকে তোলো অ্যান্ড রান্না করো, খাও ফ্রেশ ফ্রেশ ভেজিটেবলস, সো ভালো লাগে ভীষণ। হাই এভরিওয়ান, দিস ইজ টিয়া এবং আমার চ্যানেল লাভ ইউ জিন্দগি অ্যানাদার ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত। ভালো আছি প্রত্যেকে আমার বাড়ির, অ্যান্ড আই উইশ যে তোমরা আমার ভিউয়ার্সরা প্রত্যেকেই ভালো থাকো, তার বাড়ির প্রত্যেকে ভালো থাকুক। আজকের দিনটা একটু বিজি যাবে, যদি আজকে দিনটা একটু রেস্ট করার প্ল্যান ছিল, বাট আজকে বিজি যাবে। দেখা যাক আজকে সারাদিনে কী কী হয়, আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো সব কিছু। আজকে দুষ্টু এসেছে, দুষ্টুকে তো আপনারা খুব ভালো করেই চেনেন, সেই কবিতা গার্ল। আর আমার মেয়েও দিদি পেয়ে গেছে, দিদির সঙ্গে মস্ত হয়ে সকাল সকাল একটু ঘুরু ঘুরু আড্ডা হয়ে গেল। বিরক্তি করতেও চলে এসছে। মাছ কাটা হয়েছে, এই মাছগুলো দাদা পাঠিয়েছে, পাবদা মাছ। আর একটা আমার মা নিয়েছে বাটা মাছ, আর একটা আমার বর নিয়েছে বাটা মাছ। বাড়িতে আজকে খাওয়া দাওয়ার একটু আয়োজন চলছে, বিকজ দুষ্টু এসেছে, আমার বড় জায়ের মেয়ে, অ্যান্ড দাদা অ্যান্ড দিদিও আসবে রাত্রিবেলা। ওরা শপিং করতে যাচ্ছে অ্যান্ড দুষ্টুকে নিতে আসবে, সো রাত্রে খাওয়া দাওয়া এখানে করবে। এখানে আমার মেয়ের জন্যে মেনু হচ্ছে যে দুষ্টু। তো যাই হোক, রান্নাবান্না করবো আজকে। আজকে রান্না হবে পাবদা মাছ অ্যান্ড চিকেন আর একটা তরকারি। সো ফুল অন বিজি ডে আজকে। আমার মেয়ের খিদে পেয়ে গেছে, ম্যানি 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 চিৎকার করছে। কী খাবি? ম্যানি মিন্স ম্যাগি খাবে। তো নতুন কড়াই গরমে বসানো হয়ে গেছে, নতুন কড়াই রান্না করতে বেশ মজা হবে। এটা পাবদা মাছ, আজকে প্রচুর মাছ এসেছে বাড়িতে, অ্যাজ আমি আগেই দেখিয়েছি মাছ কাটা হচ্ছিল। তেল গরম হয়ে গেছে অ্যান্ড নাও মাছ ভাজার পালা। এদিকে চলছে মাংসের প্রস্তুতি, অ্যান্ড মা রান্না করবে চাল কুমড়োর ঘন্ট। দেখা যাক মাছ কেমন ওঠে। নট ব্যাড। কামাখ্যাগুড়িতে ছেড়ে দেওয়া হয়তো, যেতে পারবি কোথাও? হ্যাঁ, কোথায়? ম্যাপ দেখে যেতে পারবো। ম্যাপ দেখে যেতে পারবি? হ্যাঁ। যদি তোর ফোন না থাকে তাহলে কি করবি? তাহলে হারিয়ে যাবো। তাহলে তো দুষ্টুকে দায়িত্ব দেওয়া হয়েছে রসুন ছোলার, তো দুষ্টু রসুন ছিলছে। আর আমার মেয়ে ম্যাগি খাচ্ছে না, ম্যাগি নষ্ট করছে। জল জল খাবি? দাঁড়া দাঁড়া, আলমারি করছে না, 1 ঘন্টার মধ্যেই হয়েছিল। তোর সাথে কবিতা বলবি না? হ্যাঁ বলবো। গান করবি না? হ্যাঁ করবো। ডান্স করবি না? সব করে। দুষ্টু ইজ এ নাইস গার্ল। মাইনি খাবি না? জিতু মাইনি খাবি না? আরো লাগবে? চিকেন হবে তো, চিকেন হয়তো বেশি লাগবে। আজকেও বৃষ্টি শুরু হয়েছে, বেশ বৃষ্টি শুরু হয়েছে। রোজ এই উইন্ডো দিয়ে দেখাইছে বাইরের রোদ কেমন। আজকে দেখো কত বৃষ্টি, ওয়াও। আমার মেয়ে বৃষ্টি ধরার চেষ্টা করছে। হাত দিবি বৃষ্টিতে? হাত দিবি? মুখে তো ম্যানি লেগে আছে, ম্যানি ধুতে হবে তো। আর মাছের ভাজাটাও প্রায় কমপ্লিট চলছে। নতুন কড়াইতে রান্না হবে। কি
মুষলধারে বৃষ্টি হচ্ছে, যাকে বলে ক্যাটস অ্যান্ড ডগস। রিয়েলি ইটস রেনিং লাইক ক্যাটস অ্যান্ড ডগস। ছোটবেলায় এই সময় বৃষ্টি হলে স্নান করতে নেমে পড়তাম, বাট এখন তো সেটা সম্ভব না। এখন অনেক দায়িত্ব মাথায়, স্নান করে নিলে এখন কাজ কী করে হবে। মানুষ যত বড় হয় তার জীবন থেকে আস্তে আস্তে আনন্দগুলো হারিয়ে যায়। ইটস ট্রু, ইটস ফ্যাক্ট। কিন্তু আনন্দগুলোকে ধরা এবং আনন্দগুলোকে খুঁজে বের করে নিজের কাছে রেখে দেওয়াটা প্রত্যেকের করা উচিত। বৃষ্টিতে স্নান না করতে পারি, কিন্তু বৃষ্টি ছুঁতে তো পারবো। এই ছুঁয়ে দেখাটাই অনেক শান্তি, এটাকেও আমার কাছ থেকে কেউ নিতে পারবে না। পাবদা মাছের রেডি, যেহেতু কড়াইটা নতুন হালকা হালকা লেগে ধরেছিল। মাছ ভাজা হয়ে গেছে, বা তরকারিটা রান্নার পালা। তো খেতে আসবে দাদা ওরা, সো আই হ্যাভ টু কুক ইট একটু বেটার করে, নয়তো বাড়ি হলে আমি নর্মালি করতাম। ফোড়নে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেগুলো ক্র্যাক হচ্ছে, আলুটা হালকা ভেজে নিতে হবে। নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করে কভার করে দেবো এটা দিয়ে। তো আলু ভাজা হয়ে গেছে, একদম গোল্ডেন ব্রাউন করে আলু ভাজা হয়ে গেছে। এখন এটাতে অ্যাড করে দেবো এটা হচ্ছে 4 মগজ, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট। এটাই তরকারিটাকে একটা আলাদা লেভেলে পৌঁছে দেবে, আলাদা রিচনেস আসবে এটাতে। কালারটা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর কালার এসছে, এখনই এত সুন্দর রং এসছে। কষবে, দেন আরও কিছু স্পাইসেস যাবে এর মধ্যে। আদা দিয়ে দিলাম, আর এটাকে একটু ভালো করে কষাবো। যা ইচ্ছা করো। তো এখন ঝোল অ্যাড করে দেবো, মশলা কষে গেছে, করে দেবো জল। এই জলটা একটু পরে ঝোল হয়ে যাবে ফুটে। অ্যান্ড দিয়েছি অল্প লঙ্কার গুঁড়ো অ্যান্ড জিরের গুঁড়ো। অনেকগুলো মাছ আছে, তাই অনেকটাই ঝোল লাগবে। আমার বর চলে এসছে হেল্প করার জন্যে, পেঁয়াজ কেটে দিচ্ছে। হাই, গুড আফটারনুন ফ্রেন্ডস, সবাই ভালো থাকো অ্যান্ড প্রচুর খাওয়া দাওয়া করো। তো ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, অ্যান্ড এখন অ্যাড করবো লিটল বিট সুগার, কারণ পাবদা মাছের একটু চারমগজ আছে, একটু চিনি না দিলে ভালো লাগবে না। এখন অ্যাড করে দেবো দ্য ফিশেস। দুষ্টু রান্না শিখছে। তুই রান্না করতে পারিস? কি পারিস? পেস্ট হবে? হ্যাঁ, পেঁয়াজ রসুন সবটা পেস্ট করে দাও, একটা টমেটো দাও, আদা দাও, তাহলে মাংস ঝটপট হয়ে যাবে, আমি ফটাফট হয়ে যাবে। তো দূর থেকে তোল, আমাদেরও তোল, আমি করছি। দেখেই মনে হচ্ছে প্রচুর ডিলিশিয়াস হয়েছে।
ভিডিওতে দেখা। তো এবার যাবে হচ্ছে সর্ষে বাটা, এটা টোটাল টেস্টটাই চেঞ্জ করে দেবে। সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, আদারওয়াইজ তেতো হয়ে যেতে পারে। নাও লুক অ্যাট দ্য ফিশ কারি, হাউ ডাজ ইট লুকিং, লুক অ্যাট দ্য ফিশ কারি, হাউ ইটস লুকিং। প্রচুর সুন্দর হয়েছে দেখতে, রিচ কালার অ্যান্ড টেস্টিং, অবশ্যই টেস্টিং ইজ ভেরি। এই হচ্ছে পাবদা মাছের তরকারি আমার ভার্সনে। এখন এটার মধ্যে অ্যাড করবো লিটল বিট সরষের তেল, একদম লিটল বিট, নাহলে সর্ষে বাটার যে ফ্লেভারটা আছে ওটা এনহ্যান্স হবে না। এখন আমরা চিকেন রান্না করবো, আমি আর আমার বর। তো মাংসের জন্য তেল গরম হচ্ছে অ্যান্ড আমার ডার্লিং হাজবেন্ড এখানে আমাকে হেল্প করছে, বাসন মেজে দিচ্ছে। ফোড়নে যাবে গোটা জিরে, পত্র নিয়ে কোথায় যাচ্ছি? শ্বশুরবাড়ি? হ্যাঁ, বিয়ে করবি? কাকে করবি? কাকে? দাদাই? দাদাইকে বিয়ে করবি? হ্যাঁ, খাস করে একটা ইয়াং দাদা আছে তাকে করবো, কৃষ্ণ আর রাধা ভালো মানাবে। তো খাসপুরের দাদার তো রাধিকা এখানেও আছে। তো এখন চিকেন অ্যাড করে দেবো। চিকেনগুলো আমার বর ধরে রেখেছিল। তেল মনে হচ্ছে একটু কম হয়ে যাবে, আমাদের ঘানির সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিব লঙ্কা গুঁড়ো, এটা হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা অ্যান্ড টমেটো পেস্ট অ্যান্ড জিরে গুঁড়ো। এই মিক্সচারটা অ্যাড করে দেবো চিকেন। খিদে পাচ্ছে দুষ্টু? আমার খিদে পাচ্ছে। দিয়েছিলাম, আরেকটু মধ্যে দিয়ে দেবো। ব্যাস, দারুণ সেন্ট আসছে। সেন্ট আসবেই। আর এটাকে কষাতে হবে এখন ভালো করে। যেমন সবাই জানে চিকেন রান্না ইজ ভেরি ইজি, এমন কেউ জানে না যে চিকেন কী করে রান্না করতে হয়, দ্যাট ইম্পসিবল। কিছুই খাওয়া যাবে না সেই ব্যক্তিকে। তো আমার বর আবার আমাকে চ্যালেঞ্জ করেছে, ও বলেছে যে 1:20 মধ্যে মাংস রান্না হবে না। তো এখন বাজে 1:08 তাই আমি বলছি 1:20 মধ্যে নেমে যাবো, দেখা যাবো। একবার চ্যালেঞ্জে হেরেছে, তাও ওর লজ্জা হয়নি, আরেকবার হারবে। গুড। আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে সবসময় পছন্দ করি, অ্যান্ড আমার নিজের ক্যাপাসিটির উপরে যথেষ্ট ভরসা আছে। ও যেটাই বলুক, আমি কারো কথায় কান দিই না। পরনিন্দা পরে চর্চা যারা করবে তারা করুক, আমার কিচ্ছু যায় আসে না। ভাড়মে যায় দুনিয়া। কি? ও নো প্রবলেম, তুমি যাও তো। জাস্ট মশলাটা কষবে, আমি ঝোল দেবো, আর কিছু না। কভার ইট। মাংস কষে গেছে, এবার ঝোল অ্যাড করে দেবো। তারপরটা কাঁচা লঙ্কা আর নিচের দিকে সুগার। এটুকুন ঝোলে হবে না, আর একটু ঝোল দিতে হবে। ঝোল দিলে তোমার একটু লবণ লাগবে। হ্যাঁ, ঝোল দিলে তোমার আর একটু লবণ লাগবে।
তরকারি বয়েলিং স্টার্ট হয়ে গেছে অ্যান্ড টাইম এখন 1:18 এ আমি অ্যাড করে দিলাম গরম মশলা। এখন গ্যাসটা অফ করে দিলেই হয়ে গেল, নামার পর হেরে গেছে একদম। একটা কুড়ি বাজে রান্না হয়ে গেছে, সুতরাং হেরে গেলাম, কোনো ব্যাপার নেই। হারি এই হলো চিকেনের ফাইনাল লুক। সামনে থেকে দেখা। হবে দেখো হয়েছিল না? গরম গরম। আগে মুখে দেখ তো, তারপর বলো কেমন খেতে হয়েছে। কি বেশ বেশ কি বেশ সুন্দর হয়েছে। কি খাবি? জল কি লাগে? ঝাল ঝাল। জল দাও। দুষ্টুকেও সার্ভ করা হয়েছে। ও শুধু শুধু ভাত খেতে পছন্দ করে, শুধু ভাত খায়, মাংস দিস না। না এটা আমি খাচ্ছি। হ্যাঁ, ও হজম করতে পারবে না। এখানে চিকেন খেতে ভালো হয়েছে? চিকেনটা সুন্দর হয়েছে। তো মাছটা খারাপ হয়েছে? না চিকেনটা সুন্দর হয়েছে। আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। দুষ্টু এখনও থাকবে, সো আজকে আরও দের ইজ লটস মোর ফান টু কাম। দেখা যাক কী কী হয়, সেগুলো নেক্সট ব্লগে শেয়ার করব। যাদের পছন্দ হয়েছে আমাদের এই ব্লগটা, প্লিজ সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড লাইক করে দিও। দেখো নেক্সট ভিডিওতে। টিল দেন